ক্যানভায় আসার পরে উপরে তুমি সার্চ অপশন যে পাবে ওখানে তুমি রেজিউমে যদি লিখে সার্চ করো তাহলে দেখবে তোমার সামনে এরকম অনেকগুলো কাস্টমাইজ টেমপ্লেট চলে আসবে। এখন এই টেমপ্লেটগুলোর মধ্যে তুমি দেখবা যে কিছু প্রো আছে, কিছু দেখবে এরকম ফ্রি। লেটস সে এই ফার্স্টের দুটো কিন্তু ফ্রি, তুমি চাইলে এটাকে সিলেক্ট করতে পারো। এই কাস্টম টেমপ্লেটে যাবা, এখান থেকে তুমি তোমার চেঞ্জ গুলো নিয়ে আসতে পারো। মানে তোমাকে নতুন করে আর কোনো ডিজাইন করতে হবে না, জাস্ট ইনফরমেশন গুলো কাস্টমাইজ করতে হবে। ছবিটা তুমি এখান থেকে এটাকে ওই ফোনেও যখন সিলেক্ট করবে এভাবে ডিলেটের অপশন আসবে, এখান থেকে তুমি ডিলেট করে দিতে পারো। চাইলে ফ্রেম সহ ডিলেট করে দিতে পারো, জাস্ট ফটোটাও ডিলেট করে দিতে। আমি চাচ্ছি ফ্রেমটাও ভালো লাগতেছে না, আমার দরকার নেই এটা। আমি সুন্দর এখানে ফ্রেম বসাবো, তুমি এখান থেকে ইমেজে গিয়ে যদি লেখে ফটো ফ্রেম, এখানে ফটো ফ্রেম লিখলে এরকম সুন্দর ফটো ফ্রেম আসবে। এখান থেকে তুমি স্কোয়ার সাইজেরও নিতে পারো এটা। এখানে ফটো ফ্রেমটা আগে বসাই নিবা। এখন তোমার ছবি বসাই তার ঝামেলা করতে হবে না। এটা দেখবা নিচে তুমি এখান থেকে দেখবে এই অপশনগুলোর মধ্যে আপলোড অপশন আছে। এই আপলোড অপশনটা থেকে আপলোড ফাইল করে নিবা। যে ছবিটা আপলোড করতে চাও ফাইলটাকে আপলোড করে নিবা। ফাইলটা আপলোড হয়ে গেছে। এই ফাইলটা আপলোড হওয়ার পর এটাকে নিয়ে যায় খালি জাস্ট ওই যে ফটো ফ্রেমের উপর বসাই দিবা, অটোমেটিক দেখবা সেট হয়ে গেছে। তারপর এখান থেকে তুমি নামটা চেঞ্জ করবা। নিজের ডেজিগনেশন দিয়েছে গ্রাফিক্স ডিজাইনার, তুমি তোমার ডেজিগনেশনটা দিবা। আচ্ছা, এখন স্টুডেন্ট, তুমি স্টুডেন্টই দিবা। ফোন নাম্বারটা দিবা, মেইল অ্যাড্রেসটা দিবা, ওয়েবসাইট লিঙ্ক যদি থাকে দিবা, না থাকলে এটাকে এটাকেও ডিলিট করে দিবা। এখন যে বাকি জিনিসগুলো আছে এটা প্রত্যেকটাই তোমার নিজের কাস্টমাইজ করতে হবে। এইখানে অ্যাবাউটটা একটু সুন্দর করে লিখতে, চাইলে গ্রামারলির হেল্প নিতে পারো। এক্সপিরিয়েন্সের জায়গায় আপাতত ফাঁকা থাক, কোনো প্রবলেম নাই। এই এই জিনিসগুলো মোটামুটি ডিলিট করে দিবা, যাবে দরকার নেই আপাতত এগুলো। তো নাই সেহেতু এখন ডিলিট করে দেবো, যখন আবার হবে তখন তুমি এটাকে লিখে দিবা। এটা একদম ফাঁকা ফাঁকা লাগবে যাই হোক, অ্যাবাউটটা একটু বড় করে লিখো। যাই হোক প্রবলেম নাই, সিভিটা আস্তে আস্তে বিল্ড হবে, এই জিনিসগুলো ভর্তি হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। মানে এডুকেশন কোয়ালিফিকেশনের যে জায়গাটা আছে এখানে নিজের এইচএসসি এসএসসির এইচএসসির এখন অনার্সেরটা সবগুলো ঠিক করে দিবা। এক্সপার্টিসের জায়গায় যে যে স্কিলগুলো এখন আর হয়েছে সেই দুটা স্কিল অ্যাড করবা। ল্যাঙ্গুয়েজ স্কিল, আমি জানি তুমি ইংলিশে অনেক ভালো, ইংলিশ এটার নিচে আরেকটা কাজ করতে পারো, ল্যাঙ্গুয়েজ স্কিলটাকে এখানে নিয়ে আসতে পারো, যেহেতু এখানে জায়গা ফাঁকা। ইভেন আরেকটা কাজ করতে পারো, সেটা হচ্ছে যে এই যে প্রতিটা ল্যাঙ্গুয়েজ দিছে না, তুমি যে ল্যাঙ্গুয়েজটা পারো জাস্ট ইংলিশ লিখে শেষ না করে দিয়ে ইংলিশে কোন কোন জিনিসে তুমি রিডিং রাইটিং স্পিকিং এই জিনিসগুলোতে যে তোমার ভালো একটা পারফরমেন্স আছে সেই সম্পর্কে তুমি লিখতে পারো। চেষ্টা করবা যে একটু হেডলাইন টাইপের দেওয়ার, যেমন এই যে এখানে দেখো এটা একটু বোল্ড করে দিছে না, বোল্ড করে দিছে, তুমি ইংলিশটা চেষ্টা করবে এভাবে বোল্ড করে দেওয়ার, পুরোটা ধরে সিলেক্ট করে বোল্ড করে দিবা। বোল্ড করে দিয়ে নিচে যে লাইনগুলো হবে ওগুলা এই যে এটার থেকে এটার মতো করে ধরো আমি যদি ডুপ্লিকেট করে নিয়ে যাই, এই ফন্টটা ইউজ করবো হচ্ছে নিচে। আচ্ছা, যেমন মেইন টপিক হচ্ছে আমার ইংলিশ, আমি ইংলিশের কোন কোন জায়গাগুলোতে এক্সপার্ট বা আমার ভালো পারফরমেন্স আছে আমি সেগুলা এই ফন্টটা ইউজ করে লিখবা। ধরো এই সিভিটা একটু ভরা ভরা দেখাবে, আর কিছু করতে হবে না, জাস্ট ছবিটা চেঞ্জ করবা, নামটা লিখবা, এখন যে ডেজিগনেশন আছে সেটা দিবা, ফোন নাম্বার, মেইল অ্যাড্রেস। আইকনগুলো চেঞ্জ করার দরকার নাই, নাম্বার খালি টেক্সটগুলোতে চেঞ্জ আনবে। সুন্দর করে একটা অ্যাবাউট লিখে ফেলো। এই এডুকেশন কোয়ালিফিকেশনের জায়গাটা চেঞ্জ করো, এক্সপার্টিসের জায়গায় যে যে স্কিলগুলো হয়েছে ওটা দাও। ল্যাঙ্গুয়েজ স্কিলের স্পেসিফিক কোন কোন জায়গায় ভালো ওটা একটু ডিটেলস লিখে দাও, ঠিক আছে? মোটামুটি একটা সুন্দর সিভি তৈরি হয়ে যাবে।